বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো এই পুরানো বেসিন কিভাবে কিভাবে নতুনের মতো করে তুলবো। তো কতটা ময়লা হয়ে আছে তোমরা ভালোভাবে দেখো, কাছ থেকে এসে দেখেছো। তো এই বেসিনকেই পরিষ্কার করে তুলবো শুধুমাত্র একটু হারপিক দিয়ে। তো দেখো, একটু হারপিক নিয়ে নিয়েছি, আর নিয়েছি এই যে এই স্কচব্রাইটগুলো আমরা ফেলে দিই, তাই না? তো এরকম পুরানো হয়ে গেলে তো এগুলো ফেলে না দিয়ে, তো এর কামাল দেখো। তো হারপিক দিয়ে কি এর আগে তোমরা কখনো এরকম বাড়ির বেসিন পরিষ্কার করেছো? এই হারপিক দিয়ে কিন্তু দারুণ বেসিন পরিষ্কার হয়। তো এবারে আমি পরিষ্কার করে এটা ধুয়ে পরিষ্কার জল দিয়ে দেখাবো ঠিক কতটা পরিষ্কার হয়েছে। তো বন্ধুরা, তোমরা নিজে থেকেই দেখো এই কলের মাথাটা কতটা নোংরা ছিল, আর এই যে কোনায় কোনায় ঠিক কতটা নোংরা ছিল আর কতটা ক্লিন হলো তোমরা নিজেরাই দেখো। আমি তো একটু আগেই স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছিলাম ঠিক কতটা ময়লা জমেছিল এখানটায়। তো এখন দেখো বেসিন পুরো নতুনের মতো হয়ে গেছে। ভালো লেগে থাকলে আমার এই টিপসটি তোমরা কিন্তু বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর হারপিকের কামাল। পরবর্তী যে টিপসটি নিয়ে হাজির হলাম, দেখো বন্ধুরা, এই কাপটির এই কোনায় ভীষণ ময়লা জমে আছে। সাদা কাপ তো, আর কালারটা দেখেছো ভিতরের। তো চলো এই কাপটা কিভাবে সুন্দর আর পরিষ্কার করে তুলবো সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে ভিনিগার, একটু ভিনিগার নিয়ে নিলাম, আর নিয়ে নেব একটু কোলগেট মাজন, আর না বন্ধুরা, আর নেব এই যে এখানে পড়ে থাকে একটি ব্রাশ। তো এই ব্রাশ দিয়ে এখন ভালোভাবে ঘষা দেব ব্রাশ কাপটাকে। তো এর ফলে এই কাপটা একদম নতুনের মতো হয়ে যাবে, যেমনটা আমরা বাজার থেকে, তো ঠিক তেমনই পরিষ্কার হয়ে যাবে। এই একটা ফেলে দেওয়া পুরানো ব্রাশ দিয়ে দেখো একদম দোকান থেকে বাজার থেকে যে কাপ আমরা বাড়িতে কিনে আনি ঠিক তেমনটাই পরিষ্কার হয়ে যাবে। আমরা রোজ যখন বাসন মাজি তখন কিন্তু আমরা ওই জালি দিয়ে পুরো ক্লিন করতে পারি না। জালিগুলো পুরনো হয়ে যাওয়ায় না, স্কচব্রাইটগুলো, তো আমাদের বাসন খুব একটা পরিষ্কার হয় না। তাই সবসময় তো এইভাবে স্কচব্রাইট চেঞ্জ করাও সম্ভব নয়। তাই কিন্তু আমরা এই উপায়টা একবার অবলম্বন করতে পারি। তো এরা এইভাবে যদি একবার পরিষ্কার করে নিই দীর্ঘ 1 মাস চলে যাবে। এর আগে কাপটা ঠিক কেমন পরিষ্কার ছিল আর এখন ঠিক কতটা পরিষ্কার হচ্ছে সেটাই আমি তোমাদেরকে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে পড়ে থাকা পুরানো সাদা কাপ কিন্তু নতুনের মতো ঝকঝকে করে রাখতে পারো। তো
চলো বন্ধুরা, আমি ধুয়ে এখন দেখাবো ঠিক কতটা পরিষ্কার হলো কাপটা। তো বন্ধুরা দেখো, ঠিক এর পিছনটা কি অবস্থায় না হয়েছিল, তাই না? তো সেই সব বন্ধুরা দেখো, তো কাপটা এর আগে তোমরা বন্ধুরা ভিডিওটা চলতে চলতে কেটে গেছিলো, তাই আমি কোনখান থেকে কি বলছি তোমরা একটু মানিয়ে নিও। আমি ঠিক বুঝতে পারিনি, পরে দেখলাম আমার ভিডিওটা কেটে গিয়েছিলো। তো কাপটা দেখো, তাই আমি একই কথা দুবার রিপিটও করে ফেলতে পারি। তো এখানে দেখো, কাপের যে চারিপাশে ময়লাটা ছিল সেই ময়লাটা আর নেই, আর কাপটা পুরো একদম বাজার থেকে কিনে আনার মতো নতুনের মতো ঝকঝক করছে। আর এই যে ফাটা দাগ, এই ফাটা দাগগুলো তো আর গায়েব করা সম্ভব নয়, এগুলো কাপের ফাটা দাগ। তো দেখো বন্ধুরা, একদম নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে। দেখেছো বন্ধুরা, আমার এই টিপস আর ট্রিক্সটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। তো দেখো কতটা ক্লিন হয়েছে, তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। আর যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে, অবশ্যই বন্ধুদেরকে, আত্মীয় স্বজনদেরকে শেয়ার করে দিও, তাদেরকেও দেখার সুযোগ করে দিও। বন্ধুরা, আমাদের যে ফোনগুলো হয়, তো এই ফোনগুলো আমরা বাজারে যখন নিয়ে চলে যাই, আর তখন যখন আমরা পয়সা নিয়ে যেতে ভুলে যাই, তখন আমাদের যে এই ফোনগুলো সাথে থাকে, এই ফোনের সাথে তো কভার থাকে, তাই না? তো বন্ধুরা চলো, এই যে এই কভারের পিছনে আমরা কিন্তু এইভাবে টাকা গচ্ছিত রাখতে পারি। দেখো, এইভাবে রেখে দিলে আমরা যদি বাজারে চলে যাই, বন্ধুরা আমার ক্যামেরার মধ্যে পড়ে গেছে, এটাকে তোমরা একটু নামিয়ে নেবে। তো এইভাবে যদি আমরা বাজারে চলে যাই, ভুল করে যদি পয়সা নিয়ে যেতে ভুলে যাই, এরকম পয়সা 100, 200, 500, 10, 20 আমরা এরকম পয়সা কিন্তু এর ভিতরে নিয়ে যেতেই পারি। আমরা যদি ভুলে যাই তখন, বা আমরা যেই পয়সাটা নিয়ে গেছি সেটার মধ্যে জিনিসটা হচ্ছে না, তখন যদি এই বাড়তি পয়সাটা আমরা বার করে দিই, তাহলে আমাদের কতটা কাজে আসবে। সেই জিনিসটার জন্য আমাদেরকে আর দোকান থেকে ফেরত আসতে হবে না। তো যদি ভালো লেগে থাকে আমার এই টিপসটি বন্ধুরা, তোমাদের আত্মীয় স্বজন পরিজন সকলকে শেয়ার করে দিও। আর আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ধন্যবাদ।